তো পদ্ম তুলে নিয়ে এসছে। কিন্তু মাকে দিয়েই ভিডিওটা শুরু করছি আর রেডি হয়ে কিন্তু আমরা মায়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। জয় মা। তো আজ ছিল হচ্ছে মামাতো বোনের মানত করা কালী পুজো। তো এইখানকার মামা বাড়ি হচ্ছে এই কালী পুজোটা হচ্ছে জাগ্রত মায়ের কালী পুজো। তো এখানে সবাই ভক্তি মনেই কিন্তু সবাই আসে, সবাই ভক্তি মনেই পুজোটা করে, যে যা চায় সেই তাই পায়। এখানে দেখো ছোট মামি আছে, এই হচ্ছে আমার মামাতো বোন যার পুজো। তো এখানে কিন্তু আমরা সবাই ছিলাম আর আমরা কিন্তু এরা এখানে থাকে না, ইউপি থাকে, তাই সবসময় একসাথে হয় না। তো যখন হয় তখন আমরা কিন্তু খুবই আনন্দ মজা করি। তারপরে দেখো এই বড় মালাটা কিন্তু আমার মামি সকালবেলা ফুল গাছের তুলে তুলেই কিন্তু মালাটা করেছিল মা আর মামি। তো এরপরে কিন্তু সবার মালা এক এক করে পরিয়ে দিচ্ছে আর মাকে যে কত সুন্দর লাগছে দেখো তোমরা, মিষ্টি লাগছে। তো মাকে যতই মালা পরাচ্ছে ততটা যেন বেশি ভালো লাগছে। তো ঠাকুর মশাই কিন্তু এক এক করে মালা পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু মানে কিছুটা ভিডিও নিয়েছি আর এখানে আছে সবার ডালা ভর্তি ফল প্রসাদ। তো আমি কিন্তু অনেকটা ভিডিও নিয়েছি আর অনেক মানে বলি টলি এইগুলো আমি ভিডিও নেই। তো এখানেই পুজো টুজো শেষ হলো। এরপরে করলাম মামা বাড়ি থেকে মাসির বাড়ি চলে এলাম পুজোর পরে। তো মাসির বাড়ি হচ্ছে পাকা গাছের আতা, এইগুলো কি কখনো মিস করা যায়? আরও আছি সবাই একসাথে। তো আতা খেতে বেশ ভালোই লাগে, আরও নিজের হাতে পেরে পাকা আতা, এটা কি বলবো, এটা মানে একটা অন্য রকমেরই আনন্দ, অন্য রকমেরই একটা মজা। আরও যদি থাকি সবাই একসাথে বোনরা, আরও ছিল আমার দিদির মেয়ে। তো খুবই আনন্দ হচ্ছিল, সবাই খেয়ে বলছিলাম দারুণ। তো এই দেখো পিছনের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আর এই হচ্ছে আমার ভাই, ছোট মানে মামাতো ভাই, ও একটা আতা দেখে পাচ্ছিল। আর এই হচ্ছে আমার সেই বোনটা যার হচ্ছে মানসিক কালী পূজা ছিল। আবারও তোমাদের দেখিয়ে দিলাম, ও আতাটা দেখিয়ে মানে একটু বক্তৃতা দিছিল যে সবাইকে আবার একটু দেখিয়ে দাও। তো এরপরে কিন্তু একটা আতা খেয়ে হয়নি, আর একটা আতা পাকা আছে, ওটা পাচ্ছিল। তো ওটা কিন্তু নিচে পড়ছিল আর নিচে একটা ভাইপো আছে, ও কিন্তু আতাটা তুলে এনেছিল। আর আমিও একটু আতাটা নিয়ে একটু ভাব নিচ্ছিলাম। আতা খেয়ে নিচে নেমে এলাম। বাবা, যা মানে আমাদের মতো এই বিচ্ছু বাহিনী কাদের কাদের ভাই বোন আছে সবাই একটু কমেন্ট করে জানিও। তো নিচে নাচ করে হচ্ছিল না, তা গাছের মাথায় উঠে ডান্স করা শুরু করছে। তো ডান্স করতে করতে দেখো বাবাও কিন্তু ওরটা দেখে আর ও সহ্য করতে পারছে না, তো নাচ করে বাড়িতে হচ্ছিল না। এরপরে চলছি কিন্তু পদ্ম পুকুরে, মানে একসাথে থাকলে যা হয় আর কি। তো পদ্ম পুকুরে এসে এখানে দেখি জাস্ট অসাধারণ একটা ভিউ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো এই সবুজের মাঝে আছি আমরা কয়টা ভাই বোন আনন্দ হাসি নিয়ে। তো বাবা যাচ্ছিল পদ্ম ফুল আনতে আমাদের জন্য, বলছে তোরা এখানে বস আমি নিয়ে আসি। ওখানে কিন্তু মানে কাদা হয়েছিল, জল কাদা ছিল, তার জন্য ভয়তে কিন্তু কেউ যাচ্ছিল না সাপ আছে কি না। তো আমি কিন্তু আর লোভ সামলাতে পারলাম না, আমি কিন্তু কাদা কচর পাড়িয়েই যাচ্ছিলাম পদ্ম ক্ষেতের দিকে। ওদিকে সেতুও নেমে গেছে, সবাই একটু করছিল, কিন্তু আমি নামার পরে এক এক করে সবাই কিন্তু নেমে গেছিলো। আর এই দেখো বাবা কিন্তু আমাকে একটা ফোঁটা পদ্ম ফুল এনে দিল। তো আমি কিন্তু ভিউটা আবারও দেখাই দিচ্ছি, যে ভিউটা দেখো কতটা সুন্দর, নিজের পায়ে হেঁটে এসে পদ্ম তোলা যে কতটা আনন্দ। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।